সকাল হোক আর সন্ধে হোক, দুপুর হোক আর রাত হোক, সারা দিনটা সংসারের কাজের আর রান্না খাওয়ার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি। আমার মনে হয় এতেই বেশি ভালো থাকি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যে 6:30 থেকে। তোমাদের ঘড়ি দেখিয়ে দিলাম। আর ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের দুয়ারে জল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি দুধ। এখন দুধ গরম করছি, ছেলেদেরকে সন্ধ্যেবেলা দুধ টিফিনে দেবো। আর দেখো সারা দিন বৃষ্টিতে কি অবস্থা, ঘর বারান্দা মানে শুকাচ্ছে আর না। আর কি বলো তো, অ্যালবেস্টারের ঘর তো এদিক ওদিক দিয়ে জল বইছে, তো একদমই বারান্দা শুকাচ্ছে না। আর এই দেখছো কত বৃষ্টির জল ভরে রেখে দিয়েছি। তো আমাদের এখানে যে ছাদের ওপর থেকে যে পাইপটা রয়েছে, মানে অ্যালবেস্টারের গা দিয়ে একটা পাইপ লাগানো রয়েছে, অ্যালবেস্টারের জল ওই পাইপ থেকে আসে। তো আমাদের যখন অনেক বেশি বৃষ্টি হয় আমরা ওই জল ভরে রাখি। আর অনেক কাজে লাগে। কী বলো তো বন্ধুরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল থেকে বাসন মাজি, বাথরুম ইউজে হয়। তারপরে জামা কাপড় কাচার সময় না ওই জলে সার্ফ দিলে অল্প সার্ফতেই খুব ভালো ফেনা হয় আর বেশ কাচতেও সুবিধা হয়। তো ওই জন্য ওইসব জলও ভরে রাখি। আর বাইরে এখনও পিট করে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে সেই যে লেগেছে একদম, সত্যি বন্ধুরা একদম ভালো লাগছে না। ঘরে দেখো একদম এদিক ওদিক করে জামা কাপড় মিলে দিয়েছি। কী বলো তো বন্ধুরা, জামা কাপড় একদিন না শুকলে যে তারপরের দিন পরা যাবে না তা নয়, কিন্তু ডেলি ইউজের কিছু থাকেই, যেগুলো হাফ প্যান্ট গেঞ্জি এগুলো তো মানে রোজ শোকাতেই হয়। অ্যাটলিস্ট একদিন না শোকালে তার পরের দিনে তো শোকাতেই হবে না। তো ওর জন্য এইভাবে ঘরে দড়ি টাঙিয়ে আর জামা কাপড় মিলে দিয়েছি। তো এখানে দেখো দুধ গরম করে দিয়েছি। আর এই যে ছেলে চকো নিয়ে বসেছে। বড় ছেলে বলছে আমি দুধ চকো খাবো না, দুধটা খাবো বাট দুধ চকোটা খাবো না। ছোটো ছেলে বলছে মা একটু তুমি আমার চকোটা দেখিয়ে দাও, আজকে হোয়াইট আর ব্রাউন চকলেট রয়েছে, দেখিয়ে দাও। ঠিক আছে, তাই ওদেরটাও শুনতে হবে, তাই না বন্ধুরা? শুধু আমার সংসারে কাজ দেখালে হবে? সংসারটা কাকে নিয়ে? সংসারটা তো স্বামী সন্তানকে নিয়ে, তাই না? তো ওদেরকেও তো ভিডিওতে আনতে হবে। তো এই যে দেখো শনিবার বলে পেঁয়াজের কোনো বালাই নেই, আর ঘরে শসা ছিল না, ওর জন্য এখানে এই যে একটু তেল আর চানাচুর দিয়ে বড় ছেলেকে মুড়ি দিয়ে দেবো। ও মুড়ি খেয়ে নেবে। মুড়ি খাওয়ার পর আর দুধ বানিয়ে রেখে দিয়েছি, ও পরে আর কি দুধ চা খাবে। তো বেশিরভাগ তোমাদের সাথে আমি বন্ধুরা সকালেরই কাজকর্ম ভিডিও শেয়ার করি, কারণ আমার সকালের কাজটা বেশি থাকে। মানে বেশি মানে কী বলো তো বন্ধুরা, সকাল সন্ধ্যে দুইটা আমি সংসারের কাজের মধ্যেই ব্যস্ত থাকি। আর সত্যি কথা বলতে সংসারের কাজ রান্নাবান্না এইসব করতে ভালোবাসি। আর মনে হয় যেন এইসবের মধ্যে থাকলে মনে হয় যেন ভালো থাকি, আর মনে হয় যেন ঠিক আছে, সব লাইফে নর্মাল রয়েছে। তো বেশিরভাগটা সকালটা মানে শেয়ার করি এই জন্য, কারণ সকালে ছেলেদের স্কুল যাওয়া, টিফিনের ব্যাপার, রান্নাবান্না আশিবাসি অনেক কিছু থাকে। তো সেই সমস্ত দিয়েই তোমাদের মানে রোজ দিনটা শেয়ার করি। তো আজকেই না বৃষ্টি কাদা প্যাচপ্যাচের জন্য সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করিনি। আজকে আর ভেবেও ছিলাম যে রোজ রোজ সকালের ভিডিও শেয়ার করি, তো আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কী কাজ করি সেই ভিডিও শেয়ার করব। তো সন্ধেবেলা তো জানোই বন্ধুরা, বাসন টাসন মেজে ওঠার পরই আর কি, মানে বিকালে বাসন টাসন মেজে ওঠার পর জামা কাপড় যেগুলো থাকে সেগুলো ভাজিয়ে নিই। আর ভাজিয়ে নেওয়ার পর দুয়ারে জল ছিটিয়ে পুজো দিয়ে তারপর ব্লগটা শুরু করেছি। আর তারপর তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে রাতের রান্না। তো তার মাঝে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে বন্ধুরা, যেমন ছেলে পড়ছিল, আমি ভিডিওর কাজ করছিলাম, ইউটিউবে শর্ট, ফেসবুকে শর্ট, রিলস সব ছাড়লাম। তারপরে আবার বর এলো, তারপর আমরা লুডো খেললাম ফোনে। তারপরে কিন্তু আমি এসেছি রান্না করতে, এর মাঝে অনেকগুলো কাজ করার পর। আর আজকে নিরামিষ, তো নিরামিষ রান্নাই হবে। শনিবারে তো আমি সর্ষের তেলও খাই না আমরা। তো আমি যখন প্রথম আজ থেকে 8 বছর আগে বড় বাবার বার করাটা তুলেছিলাম, মানে উপোস করাটা শুরু করেছিলাম, তো আমি আমাদের এখানে যে ব্রাহ্মণ তার ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খেতে হবে আর কীভাবে কী করতে হবে, যেহেতু আমি প্রত্যেক মাসে একটা করে বার করি আর সারা বছরই নিরামিষ খেয়ে থাকি শনিবারটা। তো উনি বলেছিলেন বড় বাবাকে যেহেতু সর্ষের তেল দেওয়া হয়, তো সর্ষের তেলটা না খাওয়াই উচিত। আর বাকি যেটা নিয়ম বলেছিল সেটা আমি উপোসের জন্য করি। তো আমি তারপর থেকে শনিবারে করে আর সর্ষের তেলটা খাই না, রিফাইন তেলেই সারা দিনটা আমার তরকারিপত্র সব কিছু হয়। তো দিনের বেলায় যেন সোয়াবিনটা ভিজিয়েছিলাম, সোয়াবিনের তরকারি করব, ডাল করব না। তো বর বলল না আমার আলু ভাজা ডাল খেতে ইচ্ছা হচ্ছে। তো দিনের বেলা ওই করেছিলাম, আলু ভাজা ডাল আর পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর ছেলেরা রুটি দিয়ে খাবে, আলু ভাজা রুটি আর সাথে সুজি বানিয়ে দিয়েছিলাম। ওই সোয়াবিনটাই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ভিজিয়ে দেওয়ার পর বর বলল যে খাবে না। মানে রাতে শুধু পনির আলু তরকারিটা করতাম,
তো ভাবলাম চলো তাহলে সোয়াবিনটা দিয়ে দিই, পনিরটা তাহলে কম করে দিতে লাগবে। তো এই তো পনির আলু সোয়াবিন দিয়ে দেখো এখানে জিরে আদা বাটা দিয়ে তরকারিটা করবো। আর যেহেতু নিরামিষ তো ওই জন্য আমি সবসময় এই পনিরের তরকারিতে টমেটোটা গ্রেট করে দিই, এতে করে একটু ঝোলটা কমসে কম একটু গাঢ় হয়, নাহলে তো একদম পাতলা, অত কিছু মশলা পড়ে না। তো শনিবারে করে অত বেশি আমার পরোটারই ঝামেলা থাকে। তো বর বলল ঘুরতে ফিরতে যে পরোটা করবে, লুচি করে নাও। বলো না বন্ধুরা, আমার বরের মুড, বায়না করে না কিন্তু যখন করে যদি না দাও আবার মুখ ফুলিয়ে দেবে। ওই দেখতে পাচ্ছ বড় ছেলে জুতো পরে বাইরে চলে গেল, ময়দা মাখাতে মাখাতে। আবার বরের দিনের বেলা সুজি ছিল, বলছে সুজি আছে, আমার তো সুজি খেতে ভালো লাগে না, তুমি যেমন রাখির দিনে একটু বেশি দুধের মধ্যে অল্প সিমই দিয়ে যেমন দুধ ছাপা করেছিলে সিমই, সেরকমটা করো। তাই আমি বললাম সিমইটাতেও শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারই মধ্যে বড় ছেলেকে বাজারে পাঠিয়ে দিল। বাজারে বলতে কী হলো তো বন্ধুরা, আমাদের বাড়িটাই হচ্ছে বাজারের মাঝে, আমাদের বিল্ডিং থেকে নিচে গেলেই দোকান। তো এই যে ছেলে দুধ আর একটা ছোটো প্যাকেট সিমই নিয়ে এলো। তো এখন রান্না হবে সিমই, বরের পছন্দ। আর আমি সুজি সিমই পায়েস তিনটেই জিনিস যখনই রান্না করি আমি সবার প্রথম ঘি দিয়ে ভেজে নিই। পায়েস করলেও চাল ভাজি, সুজি করলেও সুজি ভাজি, আর সিমই করলেও সিমইটা ভেজে নিই। আর ওদিকে দুধ আর চিনি ফুটিয়ে নিয়েছি। আর মাসের শেষ তো বন্ধুরা, বেশ কয়েকটা জিনিস শেষও হয়ে গেছে, এখন আর আনাচ্ছি না। যেমন এলাচ শেষ হয়ে গেছে, তারপর তেজপাতা শেষ হয়ে গেছে। আনাচ্ছি না বলতে আনাতে হবে, আর এখন আর মনে নেই, আর বললামও না। তো চলো এদিকে সিমই হচ্ছে আর এদিকে আমি ঝপঝপ করে আর করে নিচ্ছি। কী হলো তো বন্ধুরা, আমাদের চারপাশে অনেক মানুষকে দেখি বা আমার ফ্যামিলিতেও অনেক মানুষকে দেখি, মানে এদের কাছে মনে হয় যেন সংসারের কাজটা হচ্ছে একটা বড় হেডেক। অ্যাকচুয়ালি কী হলো তো বন্ধুরা, সব কিছুটা ডিপেন্ড করে না বন্ধুরা অভ্যাসের মধ্যে। আর অভ্যাসটা আসে কোথা থেকে বলো তো বন্ধুরা, আমাদের দায়িত্বের মধ্যে থেকে। দায়িত্বের মধ্যে থেকে অভ্যাস জন্মায়, আর অভ্যাসের মধ্যে থেকে আমাদের নিজেদের কাজ করার ইচ্ছা জাগে। আমি মনে করি বন্ধুরা, বিয়ের পরে একটা বৌমার যেটা কর্তব্য, স্বামী সংসার ফ্যামিলি সামলানো, সেটা কিন্তু একটা বড় দায়িত্ব বন্ধুরা। আর সেটাই কিন্তু গাইড করার জন্য অবশ্যই মনে করি আমি সংসারে একটা শাশুড়ি মা থাকা দরকার। আর সেই শাশুড়ি গাইডনেসে বৌমা যখন সব কিছুটা সামলায় না বন্ধুরা, সেটা কিন্তু তার মনে হয় যে তাকে গাইড করা হচ্ছে, কিন্তু সে কিন্তু সব কিছু শিখছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আর তাকে যখন সেই শেখার পর তাকে যখন একা ছাড়া হয় বন্ধুরা, তখন সে ভালো করে বুঝতে পারবে যে সে কতটা শিখতে পেরেছে। তো এই যে আমাদের চারপাশে আমি অনেকজনকে দেখি বা আমার ফ্যামিলি মেম্বারে অনেকজনকে দেখি, কাজ যেন মনে একটা বোঝা মনে করে যে সংসারের কাজ, এই রান্না করতে হবে, এই বাসন মাজতে হবে, কী যেন একটা ব্যাপার। কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, আমি বিয়ের পর থেকেই কোনো দিন যে বরের সাথে কোয়ালিটি টাইম কাটাতে বাইরে যাওয়া বা মুভি দেখতে যাওয়া বা শুয়ে বসে দিন কাটানো, সেইটা সুযোগ পাইনি। আর আজকের ডেটে আমি মনে করি বন্ধুরা, সুযোগ পাইনি বলে হয়তো মনে কোথাও একটা সেই ক্ষোভটা আছে যে সেই বয়সে সেই জিনিসটা পাইনি। আর আমার পরে যারা এসছে তারা পেয়েছে, কিন্তু সেই সময়টা আমি সেই জিনিসটা না পেয়ে যেই জিনিসগুলো শিখতে পেরেছিলাম, সেটা কিন্তু আজকে আমার সংসার জীবনে অনেক কাজে লাগছে। আর নিজেকে অনেক প্রাউডও ফিল করি জানো বন্ধুরা। এই যে সংসারের A to Z সমস্ত কাজ বলো, রান্না বলো, এই বর যখন যেটা বায়না করে, আমার এতটুকুও বিরক্ত বোধ হয় না। আমি সঙ্গে সঙ্গে ফুল এনার্জি দিয়ে বরকে বানিয়ে দিই। আমি মনে করি না যে ঠিক আছে লুচি পরোটা থেকে লুচি বানাতে বলছে, লুচি একটু ঝামেলা কী বলো তো বন্ধুরা, একা হাতে বেলতে ভাজতে একটু সময় লেগে যায়। আর পরোটা কি 2-3টে করে ভাজতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে সিমই একটা পদ বেড়ে গেল, কোনো বিরক্ত আমি একবারও কিন্তু বলি না বরকে যে কেন তুমি এখন আবার এইসব বায়না করছো, বা আমি খালি এইটা বলি, খাবে তো এতটা বানাচ্ছ, এটা এই জিনিসটা নষ্ট না হয়, তাই বলি বন্ধুরা। সেই সময়টা হয়তো বরের সাথে বাইরে ঘুরতে যাওয়া, যেই সব এগুলো পাওয়া দরকার একটা নতুন কপালে, সেইটা হয়তো পাইনি শ্বশুরবাড়ি আর সংসারের চাপে। কিন্তু সংসারের অনেক কিছু গুণ শিখতে পেরেছি বন্ধুরা সেই সময়, সংসারের মধ্যে পুরোপুরি সময় দিয়েছিলাম বলে। তাই এই সংসারের কাজ করতে আর সংসারে রান্নাবান্না করতে খুব ভালোবাসি বলেই ভালোবেসেই সব করি, সে সকাল থেকে দুপুর হোক আর সন্ধ্যে থেকে রাত হোক। তো রাতের রান্না এই ছিল বন্ধুরা, গরম গরম লুচি, সোয়াবিন আলু পনিরের তরকারি আর সিমই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হবে কালকে।